এই মাসটা তো শাবান মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে। শাবান মাসে আমার নবীজি যত পরিমাণ রোজা রাখছেন, অন্য কোন মাসে রমজান মাস ছাড়া এত বেশি রোজা আমার নবী কোনোদিন রাখে নাই। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেন আপনি এই দিনে রোজা রাখেন, এই মাসে রোজা রাখেন? আমার নবী বলে, এ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা শাবান মাসে বান্দাকে মাফ করে। নবী গো, রমজান মাসে কি করে? বলে, রমজান মাসে আমার আল্লাহ তাআলা বান্দাকে পাক পবিত্র করে। এ মুসলমান, আল্লাহ তাআলার কোরআন যদি রমজান মাসে পড়তে পারতা, আল্লাহ তোমারে পবিত্র বানাইতো, কিন্তু কোরআন তো পড়তে পারো না, কেমনে আমার আল্লাহ তাআলা তোমারে পবিত্র বানাইবো? যদি পবিত্র হইতে চাও, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন তেলাওয়াত করো, দেখবা আমার আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবা। মুসলমান, ও খয়রাত পাড়ার আমার বাবাজিরা, বন্ধুরা, এবার আপনারা বলে, আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ যদি বান্দাকে পাক পবিত্র করে, আমরা বান্দারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করে। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি বলেন, মিশর এলাকা থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি দামেস্কে আগমন করলাম। আল্লাহর ওলিদের কিছু অজানা পাওয়ার আছে, যেই পাওয়ারগুলো আমার আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে থাকেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার অস্বীকার করার মতো ক্ষমতা বাংলার কোনো মানুষের নাই। বাংলার মানুষ অস্বীকার করলেও কি না করলেও কি, আমি যদি বলি আমার হাতে এটা অ্যান্ড্রয়েড মোবাইল, কেউ যদি বলে না এটা বাটন মোবাইল, ও মুসলমান, তার সাথে তর্ক করবেন। সে বলতেছে হ্যাঁ এটা এটাই। কেউ যদি কোনো লাউকে দেখা বলে না এটা লাউ না এটা কচু, মানবেন? কথা বলেন, আপনি মানবেন? আল্লাহর ওলিদের শান কারামত আছে, এটা সত্য। যারা মানবে না এটা তাদের আকীদা, যারা বিশ্বাস করবেন এটা তারার আকীদা। আল্লাহর ওলিদের কেমন অফুরন্ত বরকত, অফুরন্ত পাওয়ার, অফুরন্ত কারামত দিয়েছেন কি? দামেস্কের ওই আল্লাহ পাকের বান্দা, উনি বলেন, আমি মিশরে ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে মিশরের এক গুরুস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইলাম। সুঘ্রাণ, ওই সুঘ্রাণটা পাইয়া আমি মনে মনে চিন্তা করলাম, মনে হয় কোনো নতুন বান্দাকে ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে, যাই একটু বান্দার কবরটা জিয়ারত করি। লাভ আছে না জিয়ারতে? মরণের কথা স্মরণ করায় জিয়ারত, এই জন্য জিয়ারত করবেন। এই যে সামনে শবে বরাতের রাত আসতেছে, মৌলবীরা ফতুয়া দিয়া দিব, দেখবেন শবে বরাতের 1-2 দিন আগে, শবে বরাতের রাতে মসজিদ